আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করছি নারকেল বাটা দিয়ে ইলিশ ভাপা রেসিপি। সবচেয়ে মজাদার এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই অনেকভাবে ইলিশ মাছ রান্না করেন। যদি আপনারা আমার এই পদ্ধতিতে ইলিশ মাছ রান্না করেন তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন কেউ নেই, আর এই প্রসেসে যদি রান্না করেন তাহলে কিন্তু কোনো কথাই নেই। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া। আমি আগে থেকে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। প্রায় 3 টেবিল চামচের মতো আমি নারকেল দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, যে যেরকম ঝাল খেতে পারেন ততটাই কাঁচামরিচ ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি এগুলোকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন, আমি শিলপাটায় বেটে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। চাইলে আপনারা গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি নারকেল বাটাতে লবণ দিয়েছি তাই বুঝে লবণ ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়ো। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ফ্লেভারের জন্য আমি ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি সেই নারকেল পেঁয়াজ বাটা। আমি এটা সম্পূর্ণ দিয়ে দিব। এখন আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি। খুব সামান্যভাবে আলতো করে মেখে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো তেল। এখন আমি আলতো হাতে মেখে নিচ্ছি। যত ভালো করে মেখে নেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। প্রায় 15 মিনিটের মতো আমি মাছটিকে ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতের কাছে যদি সময় কম থাকে তাহলে ম্যারিনেট না করলেও চলবে। ব্যাস আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। আর আমি 15 মিনিট রেস্টে রেখেছি। এখন আমি একটি বাটিতে রেখে দেব। ব্যাস এই প্রসেসে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি এই বাটিটা নিয়েছি, এই বাটিটাতেই আমি ভাপা করব। একটি একটি করে আমি সম্পূর্ণ মাছটি দিয়ে দিচ্ছি। আমি এক এক করে বাটিতে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। এই প্রসেসে যদি আপনারা ইলিশ মাছ রান্না করেন তাহলে কিন্তু খেতে সকলেই পছন্দ করবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে এক্সট্রা মশলা, সব আমি বাটিতে দিয়ে দিব। এগুলো ফেলানো যাবে না। ব্যাস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সামান্য বাটি ধোয়া পানি ব্যবহার করব। বেশি পানি দিবেন না, অল্প পানি দিলেই হবে। এখন পানিটা ভালো করে ছেড়িয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটি কাঁচামরিচ। ব্যাস আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কুচানো পেঁয়াজ। চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি ঢেকে দিব। আর আগে থেকে আমি একটি কড়াইতে পানি গরম করতে দিয়েছি। এখন আমি গরম পানির উপর বাটিটা দিয়ে দিচ্ছি। আর তার উপর দিয়ে দিচ্ছি একটি শক্ত কিছু, দিলে তাহলে বাটিটা আর ছিটকে আসবে না। ব্যাস আবার রান্না হয়ে গিয়েছে। উপর থেকে তেলও ভেসে এসেছে। খেতেও অনেক মজাদার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।